নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে 8 মাস হয়ে গিয়েছে। তো এখন বর্তমানে আমার অবস্থা কিরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানের অবস্থা ঠিক এইরকম, এদিকে দেখতে পারেন। যাই হোক, 8 মাসের যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, এই 8 মাসের যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে, আপনারা দেখেছেন যে আমার 8 মাসে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়ে গিয়েছে, তার মধ্যে এই রেজাল্ট। আমার রেজাল্ট এখনো আসবে। এর মাঝে আমার কিছু হেয়ার ফল হয়েছিল, সেই বিষয়ে আমি কথা বলেছি। আর এখন যে বিষয়টা সেটা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে রিসেন্টলি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছে, সে তার অভিজ্ঞতা শেয়ার করেছে এবং শুধু তাই নয়, সে যখন তার যখন অপারেশন মানে শেষ হয়েছে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট শেষ হয়েছে, শেষ হওয়ার পর প্রথম কলটাই আমাকে করেছিল এবং তার সেই অভিব্যক্তি সে শেয়ার করছিল। যদিও সেই মুহূর্তে আমার কথাগুলো রেকর্ড হয়েছে, তার কথাগুলো রেকর্ড হয়নি কোনো কারণে, কোনো সিস্টেমের কারণে আমি রেকর্ড করতে পারিনি। সেই মুহূর্তে ভেবেছিলাম তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। যাই হোক, সে তার ওভারঅল এক্সপিরিয়েন্স সেখানে সেই ভিডিও কলেই আমাকে জানিয়েছিল এবং খুব এক্সাইটেড ছিল, তার অনুভূতিগুলো শেয়ার করেছিল। এবং ওভারঅল টিম যারা মানে ট্রান্সপ্ল্যান্টের সময় ডক্টর থেকে টেকনিশিয়ান, টোটাল যে সাপোর্ট টিম, ঠিক আছে, ওভারঅল যে টিম, এই যে টিম ওয়ার্ক হয়েছিল সেটা নিয়ে সে অত্যন্ত খুশি ছিল। এবং সে তার নিজস্ব অভিজ্ঞতা সে শেয়ার করছিল সেই মুহূর্তে, তার ভিতর থেকে জাস্ট অপারেশন থিয়েটার থেকে বেরিয়েই। তো সেই অভিজ্ঞতাটা হয়তো আমি আপনাদের কাছে তার যে বলা কথাগুলো সেগুলো আমি তুলে ধরতে পারলাম না, কারণ কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি তার কথাগুলো রেকর্ড করতে পারিনি। ঠিক তার 10-15 মিনিট বাদেই আমি তার সাথে আবার কানেক্ট করেছিলাম জুমের মাধ্যমে এবং তার নিজস্ব অভিজ্ঞতাগুলো আমি শুনেছি যে আমি তাকে যেভাবে বুঝিয়েছিলাম ঠিক সেই সেই জিনিসগুলো সে পেয়েছে কিনা, বা তাদের কাছ থেকে সেই সাপোর্ট, সেই ধরনের যে কমফোর্টগুলো বা যে ধরনের সাপোর্ট হওয়া দরকার একজন ট্রান্সপ্ল্যান্ট মানে পেশেন্টের ক্ষেত্রে, ডিউরিং দ্য সার্জারি চলাকালীন এবং পরবর্তী ক্ষেত্রে যে সাপোর্টটা চাই, বাট হেয়ার লাইন ডিজাইন থেকে ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত যে জিনিসগুলো বলা হয়েছে সেই জিনিসগুলো তার সাথে হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আপনাদের জানা খুব দরকার। কারণটা হচ্ছে গিয়ে কি বলুন তো, বিষয়টা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট এমন একটা জিনিস যেটা নিয়ে মানুষের একটা ভয় ভীতি আছে ভিতর থেকে। আর সর্বোপরি আপনাদের অনেকের সেই যে কষ্টটা আছে, বেসিক্যালি কি কষ্টটা বলুন তো, যেটা আমি কাটিয়ে এসেছি এবং অনেকেই কাটাচ্ছেন, যে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলছেন, বাইরে কোথাও যেতে পারছেন না, বা আপনার যে আনন্দের সময়গুলো সেগুলো কাটিয়ে উঠতে পারছেন না। কারণটা হচ্ছে গিয়ে সেই ভিতর থেকে একটা ভয় কাজ করছে। আবার একদিক দিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন, নিজের জীবনকে সেভাবে উপভোগ করতে পারছেন না। সেই জন্যই এই মানুষের যারা সত্যিকারের এই জীবনে সাহসী পদক্ষেপগুলো নিয়েছে, তাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে ডিসিশন নিতে। তাই তার এক্সপিরিয়েন্সটাই ভিডিওতে আপনারা দেখুন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর আরেকটা কথা হচ্ছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আরেক শেষ পর্যন্ত আমি আরেকটা কথা বলবো, কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি যতটা পারবো আপনাকে সাহায্য করবো। কেমন আছো? ফাটাফাটি। তারপরে সার্জারি কেমন হলো? সার্জারি তো ভালো হয়েছে। আচ্ছা ভাই, তোমার নামটা একটু বলো, যাতে করে সবাই যারা দেখছে তারা বুঝতে পারে। তুমি কোথা থেকে এসছো, তোমার বয়স কত, তোমার এক্সপিরিয়েন্স কি, মানে আজকে যে সার্জারিটা হলো তাতে তোমার নিজস্ব এক্সপিরিয়েন্স কি, তুমি যেগুলো যেগুলো জেনেছিলে আমার থেকে সেই সেই জিনিসগুলো তোমার সাথে হয়েছে কিনা, তুমি কতটা এক্সাইটেড, সবাই কিভাবে হেল্প করেছে, তোমার সার্জারি কিরকম হয়েছে, সবকিছু তোমার যে এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো। হুম, আমার নাম অক্ষয় যাদব। আমি হলদিয়া থেকে এসেছি। তো ওভারঅল সার্জারি অল ওভার গুড। সবাই এতটা কেয়ার করেছে আর কিছু বলার নেই। কিভাবে মানে সার্জারিটা কাজ করতে করতে কখন যে এত ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা পেরিয়ে গেল, এটা মানে বোঝার মতো সময়ই পাইনি। এন্টারটেনমেন্টের সঙ্গে 5 মিনিট, 2 মিনিট, যখন যেভাবে মেম আসছে, খুব কুইকলি ঘন ঘন আসছে আর কি, 5 মিনিট কি 10 মিনিট অন্তর এসে জিজ্ঞাসা করে আসছে, অবশ্যই কোনো প্রবলেম আছে? তো আমি বলছি নাথিং প্রবলেম, ওকে গুড। তো বলছি যখন কোনো প্রবলেম হচ্ছে বললে সঙ্গে সঙ্গে সলিউশন করার চেষ্টা করছে ম্যাডাম বা স্যার যিনারাও আছেন। আর একটা বেশ হুম ভালো কথা, কাজের সঙ্গে সঙ্গে বলছে তোমার কোনো অসুবিধা হলে বলো, আগে থেকে প্রবলেমটা জেনে নিচ্ছে। কোনো যদি হুম ওভারঅল হুম কোনো বডি থেকে A to Z কোনো প্রবলেম হলে আগে তুমি জানাও, তো ওরা সেটাকেও সলিউশন করছে। মানে তোমার যা কিছু প্রবলেম হবে সেটাও ওরা সবকিছুই
কাছাকাছি সবকিছু নিজের সবকিছু জিনিস রেখেছে। তারপর বাহ। এমনকি কাজ করতে করতে বলছে তোমার যদি গান শুনতে ভালো লাগে বলো, তো হুম হুম। সেটাও ওরা গান শোনাচ্ছে নিজের মধুর, নিজের মতো সাউন্ড, যতটা সাউন্ড সিস্টেম দরকার, মানে তুমি যে সার্জারিটা করছো কোনো পেনলেস না হয়, মানে যাতে মানে তুমি যাতে ব্যথাটা পেন না অনুভব হয়, করতে মানে না পারো। এন্টারটেনমেন্ট ভয় না উইথ, পায়, আরামে থাকা যায়, তাই তো? বাহ। এন্টারটেনমেন্ট উইথ সার্জারি, আর কি বলবো। একদম একদম। আর তোমার হেয়ার লাইন ডিজাইন থেকে আরম্ভ করে যে এখন পর্যন্ত যে যে মানে আমার তো, আজকে তো তোমার সার্জারি কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। হুম। কত হাজার গ্রাফটেড ট্রান্সপ্লান্ট হয়েছে আজ? প্রায় আমার 4,200-300 হয়ে যাবে ওভারঅল। কালকে তো চার আমাকে হাজার এরকম বলে দিয়েছিল, আনুমানিক এরকম বলেছিল। আচ্ছা আচ্ছা। মোটামুটি 4200-300 গ্রাফটেড ট্রান্সপ্লান্ট হয়েছে। যাই হোক। আর তোমার হেয়ার লাইন ডিজাইন স্যার নিজে হাতে করেছেন, সেটা নিয়ে স্যাটিসফাইড? ভেরি এক্সাইটেড। স্যার তো বলছিল তোমার কেমন লাগে, স্যার তো প্রথমেই বলছে কেমন কি তোমার হেয়ার লাইন দেখে খুশি নাকি বলো। আমি তো বলেছিলাম হুম আমি তো বেস্ট, মানে বেটার বলেছিলাম। তো স্যার বললো এখানে বেটার বলে কোনো অপশন নেই, বেস্ট আমার কাছে যতক্ষণ না বেস্ট হবে তুমি ততক্ষণ বলো। তো স্যার বললো বেস্ট ছাড়া আমি কোনো কিছু আশা করিনি, বেটার বলে আমার কাছে কোনো কিছু হয় না, যা হবে সবকিছু বেস্ট। তো স্যারকে বললাম তো ঠিক আছে আপনি যেটা করবেন। স্যার তো এভাবে সুন্দরভাবে হেয়ার লাইন মার্কিং করলো। তারপর যিনারাও হুম হুম কাজও করলেন, দেখলাম হেয়ার লাইন মার্কিং যেভাবে হয়েছে কাজও সুন্দরভাবে হয়েছে। মানে যতটা মার্কিং হয়েছে আমি আশা করিনি যে এভাবে অতটা কাজ হবে। যখন কাজ হওয়ার পরে নিজেকে ফেস টু ফেস দেখলাম, তো মানে আমি অত্যন্ত হুম খুশি, হুম। আর কিছু বলার নেই, মানে নো এক্সপ্লেন। একদম একদম। আর তারপর trauma care, এই যে তোমার এমার্জেন্সি যখন চলছিল, ধরো তোমার সার্জারি চলছিল, তখন যে ম্যাডাম ছিলেন, ডক্টর রেশমি ম্যাম, তিনি সবসময় পাশে ছিলেন। কন্টিনিউ আসছেন, 5 মিনিট 10 মিনিট অন্তর সঙ্গে সঙ্গে আসছেন। সঙ্গে সঙ্গে প্রবলেম গুলো জানাচ্ছে, করে তোমার কি হয়েছে বলো, এগুলো বলছে। আমি সঙ্গে সঙ্গে বলছি, আমি হুম যখন প্রবলেম হচ্ছে বলছি, যখন প্রবলেম হচ্ছে না বলছি না। সঙ্গে সঙ্গে সলিউশনও করছে, এগুলো চলছে। আর পাশাপাশি হুম। স্যাররাও তো আছে, বাহ। স্যাররাও কোঅপারেটিভ করছে খুব, মানে হুম কোঅপারেটিভ করছে, যে বলছে কোনো প্রবলেম আছে ওরাও কাজ করতে করতে সঙ্গে সঙ্গেই বলছে ব্যথা হচ্ছে নাকি বলো, ব্যথা হলে তার হুম সলিউশন করছে। বা আর সার্জারি তো অবশ্যই একটু পেন হবেই, তো তার সঙ্গে যেটা হুম। এন্টারটেনমেন্ট ওই সার্জারি, মিনিমাল তো পেন, ওটা সহ্য ব্যথা করা অত যায়। না, হুম হ্যাঁ সহ্য হুম করার হুম মতো, তো ততটাই আর কি। হুম হুম। মানে যেখানে অ্যানাস্থেসিয়াটা হচ্ছে না, সেখানে হালকা হয়তো একটু পেন হতে পারে, সেটাকে মানে বললেই সাথে সাথে তারা ব্যবস্থা নিচ্ছে। হুম। আর তারপরে আকাশ স্যার এন্ড টিমকে কি বলবে, মানে আকাশ স্যার যিনি ছিলেন, আমি তো ওভারঅল যিনি কাজ leader কমপ্লিট ছিলেন। হওয়ার পরেই, কাজ কমপ্লিট হওয়ার পরেই পুরো টিমকে তো থ্যাংক ইউ জানিয়েছি। স্পেশাল ভাবে তো আকাশ স্যারকেও থ্যাংক ইউ, সৌমেনই থ্যাংক ইউ বললাম। তো হ্যাঁ হ্যাঁ পার্সোনাল ভাবে আর যারা মানে গ্রাফট গুলো কাজ করেছিল তাদেরকেও বলেছি। তো বললো হ্যাঁ হ্যাঁ। ওরাও খুশি, আমিও ওরা নিজেরাই বলছে আগে তুমি বলো, আমি স্যাটিসফাই হওয়ার আগে তুমি বলো তোমার যে গ্রাফটিং এর কাজ হয়েছে বা হেয়ার লাইন মার্কিং থেকে শুরু করে পুরোটা আগে তুমি স্যাটিসফাই নাকি বলো। আমি বললাম আমি তো হ্যাঁ। খুব স্যাটিসফাই, আর কিছু বলার নেই, আমার মুখে আর কোনো কথা নেই। তারপরে বললো তুমি হুম। স্যাটিসফাই হলে আমি স্যাটিসফাই, আমরাও স্যাটিসফাই। তো এইভাবে, আজকে তাহলে এখন ক্লিনিকেই আছো, ক্লিনিকেই থাকছো আজকে হ্যাঁ নাকি? হ্যাঁ এইমাত্র শেষ হলো, এইমাত্র শেষ এই হয়ে মাত্র। ফার্স্ট ভিডিও কল তোমাকেই করছি। আর যখন কল, ও থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই যে এইভাবে মানে মনে রেখেছো, অ্যাকচুয়ালি আমি আশা করি যে চেষ্টা করেছিলাম তোমাকে যতটা গাইড করার, তুমি সেই জিনিসগুলোই পেয়েছো। আর এর থেকে বড় কি হতে পারে, মানে চাইবো কি তুমি বেস্ট অফ বেস্ট রেজাল্ট পাও, মানে রেজাল্টই আসল, আর কিছু না। এমনকি গ্রাফ গুলো যে তুলেছে বলেছে তোমার গ্রাফ গুলো অনেকটাই, মানে কি বলবো, অনেকটাই হুম স্ট্রং আছে বললো। তোমার হুম। মানে খুব মানে কোয়ালিটি তাড়াতাড়ি রেজাল্ট যথেষ্ট হবে, ভালো। স্যার তো বল। কোয়ালিটিও ভালো, হুম গ্রাফটের কোয়ালিটিও হুম। বললো, স্যাররা বললো। আমি জিজ্ঞাসাও করেছিলাম, বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই। যাই হোক। মানে সার্জারি আমিও টিম খুব ওরা মানে হেল্প হুম, করেছে, আমিও খুব হ্যাপি যে হেল্পটা কমপ্লিট। তোমার মোটামুটি ভালোই ট্রান্সপ্লান্ট হয়েছে। ঠিক আছে, এবার শুধু রেজাল্টের অপেক্ষা। আর আশা করি স্যার ম্যাডাম সবাই তোমার টাচে থাকবেন, মানে যখনই প্রয়োজন পড়বে তখনই তুমি ওখানে যাবে। জিএফসি তো নিতে যেতেই হচ্ছে। তারপর অবশ্যই 7 দিন বাদে হেড ওয়ার্ক আছে। লুকটা কেমন লাগছে বলো। ভালোই আমার তো লাগছে গ্রাফটা, আমি ওই এখন তো সময় স্যার ভিডিও নেই, কলে হালকা স্যার হালকা নেই করে খুলতে হালকা পারবো করে না। এখন খোলার দরকার নেই। শোয়ার হুম, আগে ওটা খুলে শুতে হবে, হ্যাঁ। কিভাবে আচ্ছা। খুলে শুতে হবে, আর সেটা এবং মায়াঙ্ক স্যার পাশের যিনি রুমে আছেন তো উনি দেখিয়ে দেবেন। পাশের রুমে স্যারও আছে, তো উনি হুম হুম গাইড করে দেবেন বলেছে। তো সেই জন্য আর কোনো ভয় নেই। এমনকি হুম। এখানে তো থাকার জন্য তো লাঞ্চও দিচ্ছে, সবকিছু সঙ্গে যে এসছে ওনারও দিচ্ছে। লাঞ্চ ডিনার সবই, হ্যাঁ। হুম। এই যাই হোক, মোটামুটি বেস্ট উইসেস রইলো, কাল ড্রেসিং হবে, তো তারপরে বাড়ি কুইকলি সোজা। হয়ে গেল। আমি আমি ভাবতে পারিনি যে মানে এত তাড়াতাড়ি করে নেবো, মানে
কাজ, এই হচ্ছে ব্যাপার। তুমি তো চাইছিলে যে অবশ্যই অবশ্যই অবশ্যই, আমিও চাইছিলাম যেভাবে সেভাবেই হলো। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, অনেক বেস্ট উইসেস রইল ভাই। তোমার পুরো আমি জার্নি, মানে তোমার রেজাল্ট যা আসবে সেগুলো আমি শেয়ার করব উইথ ইওর পারমিশন ডেফিনেটলি। মানে তোমার পারমিশন নিয়েই শেয়ার করব, তুমি সব ডিটেলস গুলো আমাকে শেয়ার করবে। তোমার প্রোগ্রেস গুলো আমি দেখাবো যারা আছেন। অ্যাকচুয়ালি এই ভিডিও গুলো বানানো মেনলি হচ্ছে এই যে তোমার কনফিডেন্স, তুমি এই যে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছ, ভালো লাগছে। এতে কি কি হবে, যে মানুষগুলো ভয় পাচ্ছে ট্রান্সপ্ল্যান্ট করাতে, যারা ধরো এই কি বলতো, অ্যাকচুয়ালি যাদের চুল নেই তারা জানে তাদের কি কষ্টটা, বিশেষ করে আমি তো জানি, তুমিও জানো, যে যারা চুল হারিয়েছে অবশ্যই তারা আমার মানে আমার কতটা কষ্ট নিয়ে সময় পার করে। কষ্ট বলতে, আমারও যেমন কোথাও ট্রাভেল করার সময় ট্রেন বাস কিংবা কোথাও হয়তো হ্যাঁ, যাচ্ছি, ক্যাব করে সবসময় যাওয়ার একটা সবসময় সমস্যা থাকে। তারপর কোথাও হ্যাঁ, হয়তো হ্যাঁ। যাচ্ছি, পুরো বাস বা এর হুম, মধ্যে কারোর ক্যাব নেই, আমার ক্যাব। আর একটা প্রবলেম হয়, গরমের হুম, মধ্যেও যাচ্ছি, তো র্যাশ হুম, বা ঘাম বেরোলে টুপিতে খুলতেও পারি না, কোনো কিছু অনেক কিছু সমস্যাও হয়, সেগুলো একটা হুম, প্রবলেম হুম। থাকে। বা 5-10 জন বন্ধুর সঙ্গে ঘুরতে গেছি, ওদের সব মাথায় ক্যাব নেই, আমার মাথায় ক্যাব, তো অনেকে বিভিন্ন রকম কথাও বলে, সেটাও একটা ব্যাপার থাকে, সেই জন্য সার্জারি করা, আর কিছু হুম। না। আচ্ছা ভাই, আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো, তুমি তো তোমার ওখানে সার্জারি হলো, সবারই সাপোর্ট খুব ভালো লেগেছে তোমার, এটাও তুমি নিজে বললে। আচ্ছা, আমি যে জিনিসগুলো বলেছিলাম যে হাইজিন থেকে আরম্ভ করে পুরো যে সিস্টেমটা, প্রত্যেকে পার্ট পার্ট করে সার্জারি করবে, মানে একাই যে সব করে দেবে এরকম নয়। ডক্টরের রোল আছে, পুরো সিস্টেম সাপোর্ট আছে। টিম থেকে আরম্ভ করে টেকনিশিয়ান, আরো টিম, তাদের একটা পার্ট আছে, প্রত্যেকের যে পার্ট পার্ট করে সার্জারিটা হয় মানে স্টেপে স্টেপে, সেই স্টেপ স্টেপ ফলো করেই হয়েছে পুরো সার্জারিটা। স্টেপ বাই স্টেপই, আচ্ছা। স্টেপ টু আর স্টেপ। আরেকটা জিনিস ছিল, তোমার যে সার্জারি, এই জিনিসটা আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, তোমার সার্জারিটা রিয়েল টাইম হয়েছিল তো? মানে আগে স্লিটিং হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তোমার রিয়েল টাইম গ্রাফট সার্জারি। এক্সট্রাকশন, হ্যাঁ 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 হ্যাঁ। রিয়েল টাইম হয়েছে একদম। যাই হোক, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অনেক শুভেচ্ছা রইলো কি তুমি মানে খুব ভালো একটা রেজাল্ট পাও, খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাও আশা করি। নেক্সট 4 থেকে 5 মাস বা 6 মাসের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবে, তোমার জন্য অনেক উইশেস রইলো ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টেক কেয়ার। ওকে, তোমার সাথে আমি আবার কানেক্ট করছি। টেক ওকে কেয়ার, ওকে। ভালো থেকো, ভালো লাগলো গিয়ে তোমার ট্রান্সপ্লান্ট হওয়ার পরেই তুমি আমাকে কল করেছো। যাই হোক, খুব ভালো লেগেছে। রুম দিয়েছে, রুমটাও দেখো কত সুন্দর রুম, রুমটাও আচ্ছা, ওই দেখাচ্ছি। রুমে রাতে থাকতো? তো আচ্ছা, আচ্ছা। এই এখান থেকে প্রোভাইড করেছে থাকার জন্য, প্লাস কোনো প্রবলেম হলে আজকের দিনে ট্রান্সপ্লান্টের পুরো পুরো স্যাররাও আছে, তো সবকিছু আচ্ছা, আচ্ছা। প্রবলেমও সলভ করে দেবে আর কি। বাহ, মোটামুটি একটা এসি রুম দিয়েছে, দুজন থাকতে পারবে ওই রুমে, তাই তো? সঙ্গে বাহ। একজন থাকতে পারে। হুম। বাহ। ঠিক আছে, কোনো প্রবলেম হলে ঠিক তুমি আছে। আমাকে বলবে। হুম হুম চেষ্টা হুম, করবো, ওকে। যতটা সাহায্য করা যায় করবো। আর ওখান থেকে তো তুমি আছো মানে এখন কোনো প্রবলেমই নেই, ওনারাই পুরো তোমাকে হেল্প করে দেবে। ঠিক আছে।